নমস্কার, আমি অর্ঘ্য চ্যাটার্জি। আপনাদের সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা এবং আপনাদের সঙ্গে আমি আছি আঞ্চলিক সংবাদ প্রেরক পেজ বাওয়ালির রীতিবৃত্ত পরিবেশিত অনুষ্ঠানকে সঙ্গে করে। বাওয়ালির ইতিবৃত্ত আজ আমাদের কাছে, আপনাদের সকলের কাছে হাজির হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথের আজকের এই প্রয়াণ দিবসে এক বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করে। গল্প কথায় কবি স্মরণ। 22শে শ্রাবণ সমগ্র বাঙালি তথা সমগ্র বিশ্ববাসীর কাছে এক বেদনা মুখর অধ্যায়। আজকের এই দিনে কবিগুরু রবীন্দ্রনাথ আমাদের সকলকে কাঁদিয়ে ইহলোক পরিত্যাগ করে পাড়ি দেন বৈকুণ্ঠ ধামে। রবীন্দ্রনাথ এই মানুষটাকে নিয়ে যখন কিছু বলার কথা আসে তখন প্রথমেই মনে পড়ে উপনিষদের সেই বাণী, যেখানে বলা আছে গগনং গগনকার সাগরং সাগররূপম। অর্থাৎ একটা আকাশ থাকলে তবেই আর একটা আকাশের সঙ্গে তুলনা করা যায়, একটা সাগর থাকলে আর একটা সাগরের সঙ্গে উপমা টানা যায়। কিন্তু রবীন্দ্রনাথকে আমরা কার সঙ্গে তুলনা করব? যখন এই প্রসঙ্গ আসে তখন আমরা বারবার সর্বদাই এক মহা সংকটে পড়ি। রবীন্দ্রনাথকে আমরা তুলনা করব কার সঙ্গে? একটা নোবেল প্রাপ্ত ব্যক্তির সঙ্গে নোবেল প্রাপ্ত রবীন্দ্রনাথের কিন্তু তুলনা হয় না, কারণ তিনি শুধু গল্পকার ছিলেন না, তিনি শুধু কবি ছিলেন না, তিনি একাধারে কবি, তিনি নাট্যকার, তিনি গল্পকার, তিনি ঔপন্যাসিক, তিনি প্রাবন্ধিক, তিনি সাহিত্য সমালোচক, তিনি গীতিকার, তিনি সুরকার এবং সাহিত্যের সর্ব অঙ্গনে তাঁর সমান পদচারণা। সাহিত্যের ধারায় এমন কোনো পর্যায় নেই, সাহিত্যের এমন কোনো প্রকরণ নেই যেখানে তিনি নির্বিবাদে হেঁটে চলেননি। যেখানেই তিনি পা দিয়েছেন পেয়েছেন সাফল্যের শিখর। আজকের এই অনুষ্ঠানে আমরা সেই মানুষটাকে স্মরণ করব, কবিগুরু রবীন্দ্রনাথ, যিনি জন্মেছিলেন 1861 সাল, বাংলা 1268 বঙ্গাব্দে 25 বৈশাখ। আমরা জানি ভারতে যত কবি সাহিত্যিক জন্মেছেন বোধহয় রবীন্দ্রনাথের মতো করে আর কোনো কবি সাহিত্যিকের জন্মদিন সেই আড়ম্বরে পালিত হয় না। কারণ মানুষটার যে প্রতিভা, যে মানুষটার যে সর্বাঙ্গিক যে বৈচিত্র্য, সেই সর্বাঙ্গিক বৈচিত্র্যে বারবার আমরা বিস্মিত হই। তাই বারবার আমরা ছুটে চলি তাঁর কাছে। আমাদের জীবনে, আমাদের জীবনের যে কোনো সংকটে, সমস্যায় আমরা যেখানেই পড়ি না কেন, আমরা বারবার স্মরণ করি তাকে, তার কবিতাকে, তার গানকে। রবীন্দ্রনাথ সম্পর্কে যখন বলতে আসি আমরা, বা যেখানেই রবীন্দ্রনাথ সম্পর্কে প্রসঙ্গ আসে, তখন মনে হয় রবীন্দ্রনাথের সঙ্গে আমার সম্পর্ক কি, রবীন্দ্রনাথের সঙ্গে আপনার সম্পর্ক কি, আপনাদের সকলের, মানে আমাদের সকলের সম্পর্ক কি, কোথায়? রবীন্দ্রনাথ তাঁর উৎসর্গ কাব্যে প্রসাদ কবিতায় লিখছেন, শিশির কহিল কাঁদিয়া তোমারে রাখিব বাঁধিয়া, হে রবি
আমার নাহি তো এমন বল, তোমা ছাড়া মোর ক্ষুদ্র জীবন কেবলই অশ্রুজল। অতএব ক্ষুদ্র শিশির কণা সূর্যের সঙ্গে কথোপকথন করছে। সে বলছে, শিশির কহিল কাঁদিয়া, তোমারে রাখিব বাঁধিয়া, হে রবি আমার নাহি তো এমন বল। আসলে এই শিশিরের সঙ্গে সূর্যের যেমন সম্পর্ক বোধ করি আমাদের প্রত্যেকের সঙ্গে, প্রত্যেকটা মানুষের সঙ্গে রবীন্দ্রনাথের সম্পর্ক তাই। যেমন একটা ছোট্ট শিশির বিন্দুর মধ্যে সমগ্র সূর্যটা প্রতিবিম্বিত হতে পারে, ঠিক তেমনি রবীন্দ্রনাথও প্রতিবিম্বিত হয় প্রতিনিয়ত, প্রতিদিন আমার মধ্যে, আপনার মধ্যে, আমাদের সকলের মধ্যে। আমরা প্রতিদিন রবীন্দ্রনাথকে নবভাবে প্রকাশ করি, নবভাবে আবিষ্কার করি। সেটা আমরা চেতনেও করি, আমরা অচেতনেও করি। আসলে রবীন্দ্রনাথ প্রতিভাটাই তেমন। আমরা চেতনে অবচেতনে, আমাদের মননে, আমাদের জীবনে প্রতিটা পদক্ষেপে সম্পৃক্ত হয়ে রয়েছেন তিনি রবীন্দ্রনাথ। আসলে রবীন্দ্রনাথ যত বড়ই কবি হন না কেন, রবীন্দ্রনাথ যত বড়ই মানুষ হন না কেন, তিনি আমার আপনার সবার, প্রতিটা মানুষের মধ্যে তার উপস্থিতি। তিনি বলছেন, সেতারেতে বাঁধিলাম তার, গাহিলাম আর বার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। অর্থাৎ তিনি বলছেন যে তিনি আমাদের লোক হতে চান, আমাদের সাধারণের মধ্যে তিনি মিশে যেতে চান। আসলে আমরা তার লেখায়, তার ভাবনায় আমরা দেখি যে তিনি বারবার আমাদের মধ্যে বেঁচে থাকার যে তার আকুতি, আমাদের মধ্যে বারবার মিশে যাওয়ার যে আকুতি, সেটা তিনি প্রকাশ করেছেন বহু জায়গায়। বারবার প্রকাশিত হয়েছে তার মধ্যে, মানুষের মধ্যে সেই বেঁচে থাকার একটা ইচ্ছা। তিনি এক জায়গায় বলছেন, আজি হইতে 100 বর্ষ পরে কে তুমি পড়িছ বসি, আমার কবিতা খানি কৌতূহল ভরে। অর্থাৎ তিনি আমাদের মধ্যে রয়ে যেতে চেয়েছিলেন। তিনি আমাদের মধ্যে শত বছর পরেও তিনি আমাদের মধ্যে সম্পৃক্ত হয়ে যেতে চেয়েছিলেন। তিনি মানুষকে দেবতা জ্ঞানে পুজো করেছিলেন, তিনি মানুষকে ভেবেছিলেন দেবতা। তিনি কখনোই মারা যেতে চাননি, তিনি বাঁচতে চেয়েছিলেন। তিনি বলছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই। অর্থাৎ সেই বাঁচার, সেই বেঁচে থাকার যে আকুতি, সেই আকুতি আমরা বারবার লক্ষ্য করি তার কথায়, তার অভিব্যক্তিতে। মানুষকে তিনি নরদেবতা রূপে পূজা করছেন। তিনি বলছেন, হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমি নরদেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করিতারে। অর্থাৎ তিনি মানুষকে বন্দনা করতে চেয়েছেন, সেই মানুষের মধ্যে তিনি থেকে যেতে চেয়েছেন। সভ্যতার সংকট প্রবন্ধে রবীন্দ্রনাথ জানাচ্ছেন যে, তিনি বলছেন যে মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ, এ বিশ্বাস আমি শেষ পর্যন্ত রক্ষা করিব। অর্থাৎ মানুষের প্রতি তার যে সেই গভীর বিশ্বাস, সেই বিশ্বাস তিনি আমাদের মধ্যেও সেই বিশ্বাস রক্ষা করার যে তাগিদ, সেই তাগিদ তিনি শিখিয়ে দিয়ে যাচ্ছেন যে মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ। কারণ প্রতিটা মানুষ, যদি আমরা মানুষের ওপর থেকে বিশ্বাসটাই হারিয়ে ফেলি, তাহলে আমাদের জীবনের অর্থটাই শূন্য হয়ে যায়। তিনি শিখিয়েছিলেন মানুষকে ভালোবাসতে, মানব জাতিকে ভালোবাসতে, মানব জাতিকে ভালোবাসার মধ্য দিয়ে বিশ্ববাসীকে ভালোবাসতে। সেই কারণেই তো তিনি বিশ্বকবি। অসাধারণ প্রতিভা সম্পন্ন এই মানুষটাকে আমরা বারবার জানাই প্রণাম। আমাদের অন্তর থেকে, আমাদের চেতন থেকে, আমাদের অবচেতন থেকে, আমাদের সর্বদিক থেকে, আমাদের
শরীর দিয়ে মন দিয়ে আমরা চাই তাকে আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে পেতে, তাকে আমাদের শ্রদ্ধা জানাতে। এবং আসুন আমরা এই শ্রদ্ধার প্রাক্কালে শুনে নিই একটি গান, যে গান আমাদের রবীন্দ্রনাথের ভাবনাকে, রবীন্দ্রনাথের আদর্শকে আমাদের সামনে, আমাদের অন্তরে আদর্শায়িত করবে। চক গোপাল সারদা বিদ্যাপীঠ ফর গার্লস স্কুলের শিক্ষিকা স্বাগতা ঘোষ মহাশয়া আজকে আমাদের সঙ্গে আছেন। তিনি আজকের এই অনুষ্ঠানে রবীন্দ্রনাথের এই স্মরণ, যে অনুষ্ঠান কবি স্মরণ, সেই অনুষ্ঠানে তিনি আমাদের সঙ্গী হয়েছেন এবং আমরা শুনে নেব তার কণ্ঠ থেকে রবীন্দ্রনাথের সেই সুমধুর গান।
শ্রাবণ। আসলে রবীন্দ্রনাথ তার জীবনকে কেন্দ্র করে, তার জন্ম, তার মৃত্যুকে কেন্দ্র করে, মৃত্যু চেতনাকে কেন্দ্র করে লিখে গেছেন কবিতা, লিখে গেছেন গান। এবং যে কবিতা, যে গান আজকে আমাদের সমগ্র বিশ্ববাসীর জীবন মৃত্যু, সেই জন্ম থেকে মৃত্যু অবধি আমাদের জীবনের প্রতিটি পর্যায়ে হয়ে গেছে সম্পৃক্ত, সংযুক্ত। আমাদের জীবনের এমন কোনো পর্যায়ে, এমন কোনো অধ্যায় নেই যে অধ্যায়কে কেন্দ্র করে তিনি কিছু লিখে যাননি। আমরা ধন্যবাদ এবং সাধুবাদ জানাই শিক্ষিকা স্বাগতা ঘোষ মহাশয়াকে। কবিগুরুর এই ভাবনা, তার সেই অভিব্যক্তিকে এত সুন্দর কণ্ঠে আমাদের সামনে উপস্থাপন করবার জন্য। আসলে রবীন্দ্রনাথকে নিয়ে যদি আমরা শুরু করি কিছু বলা, তার শেষ কোথায়, তার কিনারা কোথায় আমরা খুঁজে পাবো না। যে বৈশিষ্ট্যকে কেন্দ্র করেই আমরা বলতে যাই না কেন, আমরা বারবার তার যে দক্ষতা, তার যে প্রতিভায় আমরা শিহরিত হই, আমরা হই অনুপ্রাণিত। রবীন্দ্রনাথের প্রিয় কবি ছিলেন ইংরেজি সাহিত্যের কবি কিটস। কবি কিটস একটা জায়গায় বলছেন যে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। অর্থাৎ তিনি বলছেন যে যেটা সুন্দর সেটা হচ্ছে সত্য। কিন্তু রবীন্দ্রনাথের প্রিয় কবি হওয়া সত্ত্বেও রবীন্দ্রনাথ এই মতকে মানতে পারলেন না। তিনি তার সৌন্দর্যবোধ প্রবন্ধে লিখলেন, বিউটি ইজ ট্রুথ নয়, ট্রুথ ইজ বিউটি। অর্থাৎ যেটা সুন্দর সেটা সত্য নয়, যেটা সত্য সেটা সুন্দর। অতএব সাধারণ সহজ কথায় কিভাবে তিনি আমাদেরকে বোঝালেন যে যেটা সত্য সেটা সবসময় সুন্দর হয়। এটা আমরা আমাদের জীবনকে কেন্দ্র করে বারবার সেই অনুভূতি, সেই উপলব্ধি আমাদের কাছে আসে, আমরা উপলব্ধি করি সেই বিষয়। রবীন্দ্রনাথ সেই কারণেই আমাদের কাছে কবীন্দ্র। তিনি কবির কবি, তিনি গানের রাজা, তিনি শাশ্বত সত্যের একজন শ্রেষ্ঠ পুরোহিত। তিনি সত্যতা, তিনি সততার পূজারী। রবীন্দ্রনাথের যদি আমরা শেষ পর্যায়ের যে সমস্ত কাব্যগ্রন্থগুলো আছে তার দিকে নজর দিই, সেদিক থেকে দেখব, যদি আমরা একটা বিখ্যাত কাব্যগ্রন্থের নাম বলি নৈবেদ্য, সেই আধ্যাত্মিক চেতনা সম্পন্ন সেই নৈবেদ্য কাব্যের যে সমস্ত কবিতাগুলি রয়েছে, সেই কবিতাগুলো আমাদের যেন পথ প্রদর্শক, আমাদের আদর্শের পথে নিয়ে যাওয়ার এক মাইলস্টোন বলা যায়। আমরা সবাই জানি, আমরা ছোটবেলায় পড়েছি বারবার এই কবিতাগুলিকে। তিনি বলছেন, চিত্ত যেথা ভয়ে শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। অতএব তিনি ভারত গঠনের কলা কৌশল আমাদেরকে বলে যাচ্ছেন। ভারত কেমন হবে তিনি বলছেন যে চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। প্রতিটি ভারতবাসীর চিত্ত অর্থাৎ মন হবে ভয় শূন্য, উচ্চ যেথা শির, এবং যেখানে প্রতিটা ভারতবাসী মাথা উঁচু করে বাঁচার তাগিদকে খুঁজে পাবে। জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। জ্ঞান হবে সবসময় মুক্ত, যা কিনা গৃহের চার দেওয়ালের, গৃহের প্রাচীরের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সেই কারণেই আমরা দেখি রবীন্দ্রনাথের সেই মুক্ত শিক্ষাঙ্গনের ভাবনা, আমরা দেখি সেই শান্তিনিকেতনের প্রতিষ্ঠা, যেখানে আমরা সেই গাছের নিচে শিক্ষা ব্যবস্থা, প্রকৃতির সঙ্গে সম্পৃক্ত হয়ে শিক্ষা ব্যবস্থার যে উপস্থাপনা, যে নবভাবনা, সেটা আমরা লক্ষ্য করি। চার দেয়ালের মধ্যে বন্দি জ্ঞান না, তিনি চাইছেন মুক্ত শিক্ষাঙ্গন, যেখানে শিক্ষক, শিক্ষার্থী, প্রকৃতি মিলেমিশে একাকার। আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখি নাই খণ্ড ক্ষুদ্র করি। এবং দেশকে তিনি গঠন করতে চাইছেন একতার মন্ত্রে, তিনি খণ্ড ক্ষুদ্র করতে চাইছেন না। অতএব একতার মন্ত্রে তিনি আমাদেরকে উজ্জীবিত করতে চাইছেন প্রতিনিয়ত। অতএব
রবীন্দ্রনাথের যে ভাবনা, রবীন্দ্রনাথের যে শিক্ষা ভাবনা, তার শিক্ষা চিন্তা, তার দর্শন, প্রতিটাই আমাদেরকে অনুপ্রাণিত করে, আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার যে রসদ, সেই রসদ যোগায়। রবীন্দ্রনাথ তার একটা জায়গায় বাজে কথা বলে একটা প্রবন্ধ রয়েছে তার, সেই বাজে কথা প্রবন্ধের একটা অংশে তিনি বলছেন যে বাজে কথার মধ্য দিয়েই মানুষকে চেনা যায়, যথার্থ মানুষকে চেনা যায় বাজে কথার মধ্য দিয়ে। আসলে বিষয়টা এরকম যে আমরা সারা দিনে যদি আমরা আমাদের কথাটাকে, একটা গোটা সমগ্র দিনের আমাদের যে সংলাপ আমরা কথা বলে চলি, সেটাকে যদি টেপ রেকর্ডারে রেকর্ড করে রাখতাম, যদি আমরা পরবর্তীকালে সেটা শুনতাম, তাহলে দেখতাম যে আমরা সারাদিনে কত বাজে কথা বলি। রবীন্দ্রনাথ বলছেন যে এই বাজে কথাতেই মানুষকে চেনা যায়, এবং পরবর্তীকালে বলছেন যে বাজে খরচে মানুষকে চেনা যায়, বাজে কথা এবং বাজে খরচ। অতএব আমরা যেটা প্রয়োজনে খরচ করি সেটা কিন্তু আমাদের নিয়ম নীতিতে বাধা, যে আমাদের ওষুধ কিনতে হবে, আমাদেরকে চাল ডাল কিনতে হবে আমাদের বেঁচে থাকার জন্য, এগুলো আমাদের প্রয়োজনীয় খরচা, এটা সবাই করে। এক্ষেত্রে কিন্তু মানুষকে চেনা যায় না, মানুষকে চেনা যায় বাজে খরচের মধ্য দিয়ে। তিনি বোঝাচ্ছেন সেই কথা। যদি আমরা ধরি যে কোনো একটা অনুষ্ঠান, ধরা যাক দুর্গাপূজার মেলা, সেখানে যদি দেখি যে কোনো একটি ব্যক্তি, সেটা আমাদের পরিচিত, এবং যখন আমার সঙ্গে দেখা হলো, সে আমাদেরকে কোনো একটি দোকানে নিয়ে গিয়ে অগাধভাবে খরচা করলো, সেটা তার প্রয়োজন ছিল না, সেটা যদি সে না করতো, তাতে করে সে ভালো কি খারাপ মানুষ আমরা বিচার করতাম না, তবুও সে আমাদেরকে কিছু একটা কিনে দিল, কিছু একটা আমাদেরকে খাওয়ালো। এর মাধ্যমে যে এই মানুষটা যখন এই ব্যবহারটা আমাদের সঙ্গে দেখায়, তখন আমরা মনে করি বা আমরা বিশ্বাস করি এই মানুষটা উদার। অতএব সেই বাজে খরচ বা সেই বাজে কথার মাধ্যমে যে মানুষকে চেনার যে তাগিদ, সেটা তিনি আমাদেরকে বুঝিয়ে যাচ্ছেন তার বাজে কথা প্রবন্ধের মাধ্যমে। এছাড়াও তিনি আমাদেরকে ধর্ম নিরপেক্ষতার মন্ত্রে দীক্ষিত করে যাচ্ছেন। তিনি বলছেন, এসো হে আর্য, এসো অনার্য, হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ, সূচি কর মন, ধরো হাত সবাকার, এসো হে পতিত, হোক অপনীত সব অপমান ভার, মার অভিষেকে এসো এসো তরা, মঙ্গল ঘট হয় নিজে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, আজি ভারতের মহামানবের সাগর তীরে। অর্থাৎ সেই ভারতের কথা তিনি বলছেন যেটা মহামিলনের জায়গা, সেই ধর্মনিরপেক্ষতার প্রসঙ্গ তিনি বলছেন আমাদের কাছে। যখন রবীন্দ্রনাথ অনেকটা বয়স অতিক্রম করে গেছেন, তখন আমরা দেখছি যে রবীন্দ্রনাথকে কেন্দ্র করে বা রবীন্দ্রনাথকে বিরোধিতা করে কিছু গোষ্ঠীর আবির্ভাব, যেমন কল্লোল গোষ্ঠী, যেমন কালী কলম গোষ্ঠী। এবং এই কল্লোল গোষ্ঠী বা এই কালী কলম গোষ্ঠীর তাদের মূল জায়গা ছিল যে রবীন্দ্রনাথের বিরোধিতা করা বা রবীন্দ্রনাথকে অতিক্রম করে সাহিত্য রচনা করা। কিন্তু আমরা দেখি যে যখনই তারা ভেবেছে যে রবীন্দ্রনাথকে অতিক্রম করে যাবে, তারা সেখানেই ভুল করেছে। আমরা দেখেছি যে তারা রবীন্দ্রনাথকে অতিক্রম করার কথা ভেবে যখন সাহিত্য রচনা করতে গেছে, তারা বারবার প্রতারিত হয়েছে এবং তারা অযাচিতভাবেই, তারা অচেতনভাবেই সেই রবীন্দ্র বৃত্তের মধ্যেই বারবার ঘুরপাক খেয়ে গেছে। কারণ রবীন্দ্রনাথকে অনুসরণ করা যায়, রবীন্দ্রনাথকে অনুকরণ করা যায়, তাকে ছাপিয়ে যাওয়া যায় না। রবীন্দ্রনাথের নামেতেই রয়েছে সেই রবির কথা, অর্থাৎ সূর্য। আমরা জানি যখন সূর্য উদিত হয় তখন অন্য নক্ষত্রদের দেখা যায় না। রাতের আকাশে অনেক নক্ষত্র দেখা যায়, কিন্তু দিনের আকাশে যখন সূর্য উদিত হয় তখন আর অন্য নক্ষত্র ম্রিয়মান হয়ে পড়ে। আসলে রবীন্দ্রনাথ হচ্ছে সেই সূর্য, সে যখন উদিত হয়, সে যখন জ্বলে ওঠে, তখন অন্য নক্ষত্রেরা সেখানে ম্রিয়মান হয়ে পড়ে। আমরা বহু জায়গায়
দেখেছি যে রবীন্দ্রনাথের সঙ্গে অন্যান্য কবিদেরকে তুলনা করা, বা সেই সময় যে সমস্ত পত্র পত্রিকা বা সংবাদপত্র ছিল, আমরা বারবার দেখেছি রবীন্দ্রনাথকে কটু কথায় বিভিন্ন ভাষায় আক্রমণ করেছে। এবং আমরা দেখেছি যে নজরুলের সঙ্গে রবীন্দ্রনাথের যে সম্পর্কের যে একটা কথা আমরা চারিদিকে শুনতে পাই, সেই দিকও আমরা বহু জায়গায় দেখেছি যে রবীন্দ্রনাথের সঙ্গে নাকি নজরুলের ছিল একটা তিক্ততার সম্পর্ক, কিন্তু আদতে সেটা না। রবীন্দ্রনাথকে কিন্তু নজরুল গুরু হিসাবেই বারবার মনে করেছেন। সেই কারণেই আমরা দেখি যে নজরুল তার সঞ্চিতা নামক কবিতা সংকলন যখন প্রকাশিত হয়, সেই কবিতা সংকলনটি কিন্তু তিনি রবীন্দ্রনাথকেই উৎসর্গ করছেন। অতএব আমরা মানুষেরা অনেক ক্ষেত্রেই বিভিন্ন রকমের সম্পর্ককে তিক্ততার দিকে নিয়ে গিয়ে বা বিভিন্ন রকমের কথা বানিয়ে বলে বা বিভিন্ন রকম ভাবে তাকে একটা কি বলবো, সেটাকে মানুষের কাছে খুব আকর্ষণীয় করে তুলতে বেশ ভালোবাসি, যেটা বহু সংবাদপত্রের সে সময় প্রকাশিত হয়েছে, বা আজকের সংবাদপত্র বা বিভিন্ন চ্যানেলেও আমরা সেই রকম খবরাখবর হয়তো দেখে থাকি। যখন রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেলেন 22শে শ্রাবণ, তারপর আমরা দেখি যে রবীন্দ্রনাথ মারা যাওয়ার ঠিক 1 বছর পর যখন তার প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে, তখন দেখা যায় যে কাজী নজরুল একটি কবিতা লিখছেন রবীন্দ্রনাথকে কেন্দ্র করে, তার মারা যাওয়াকে কেন্দ্র করে, এবং তিনি পাঠ করছেন সর্বসমক্ষে। আমরা শুনে নি তার সেই কবিতাটার কিছু অংশ। দুপুরের রবি পড়িয়াছে ঢলে অস্তপথের কোলে, শ্রাবণীর মেঘ ছুটে এলো দলে দলে উদাস গগন তলে। বিশ্বের রবি ভারতের কবি, শ্যাম বাংলার হৃদয়ের ছবি। তুমি চলে যাবে বলে তব ধরিত্রী মাতার রোদন তুমি শুনেছিলে নাকি? তাই কি রোগের ছলনা করিয়া মেলিলে না আর আঁখি? তব রসায়িত রচনায় ছিল নিত্য যে বেদবতী, তোমার লেখনী ছিলেন ধরিয়া যে মহা সরস্বতী। তোমার ধ্যানের আসনে ছিলেন যে শিব সুন্দর, তোমার হৃদয় কুঞ্জে খেলিত যে মদন মনোহর। যে আনন্দময়ী তব সাথে নিত্য কহিত কথা, তাদের কেহ কি বুঝিল না এই বঞ্চিতদের ব্যথা? কেমন করিয়া দিয়া কেড়ে নিল তাদের কৃপার দান? তুমি যে ছিলে ভারতের আশা প্রদীপ অনির্বাণ। তোমার গরবে গরব করেছি, ধরারে ভেবেছি সরাও, ভুলিয়া দিয়াছি চোদ্দ দীনতা, উপবাস ক্ষুধা জরা। মাথার উপরে নিত্য জড়িতেই তুমি সূর্যের মতো, তোমার গরবে ভাবিতে পারি আমরা ভাগ্যহত। বলবর্তীর মাথার উপরেই চরণ রাখিয়া আর রক্ষা করিবে কে এই দুর্বলের অহংকার? হ্যারো অরণ্য কুন্তল এলাইয়া বাংলাতে কাঁদে, কৃষ্ণা তিথির অঞ্চলে মুখ লুকাইয়েছে আজ চাঁদে। তোমারে হেরিয়া মিটেছিল ঋষি কবি দেখিবার আস, তুমি এসেছিলে একসাথে ব্যাস বাল্মীকি কালিদাস। ভারত ভাগ্য জ্বলিছে শ্মশানে, তব দেহ নয় হায়। আজ বাংলার লক্ষ্মীশ্রীর সিঁদুর মুছিয়া যায়। কত যুগ পরে মৃত্যুর যেন যন্ত্রণা হলো ক্ষয়, পবিত্র হলো পরশিয়া তব দেহ অমৃতময়। যে রসলোক হতে এসেছিলে খেলিতে পৃথিবীতে, সেথা দিয়া তুমি মোদের সরিয়া কাঁদিবে না তিনি ভৃতে? আশ্বাস দাও হে পরম প্রিয় কবি আমাদের প্রাণী, ফিরিয়া আসিবে নবরূপ লই আবার মোদের টানি। বাঙালি ছাড়া কি হারালো বাঙালি কেহ বুঝিবে না আর, বাংলা ছাড়া এই পৃথিবীতে এত উঠিবে না হাহাকার। ভারত জুড়ে হিংসা করেছে এই বাংলার তরে, আকাশের রবি কেমনে আসিল বাংলার কুড়ে ঘরে। এত বড় এত মহৎ বিশ্ববিজয়ী মহামানব, দিনহীন বাংলার আঙিনায় এত পরম উৎসব, স্বপ্নেও আর পাইবে কি মোরা? তাই কাঁদি অসহায় বাংলার নরনারী, কবিগুরু সান্ত্বনা নাহি পায়।
আমরা তোমারই ভেবেছি শ্রী ভগবানের আশীর্বাদ, সে আশিস যেন ক্ষয় নাহি করে মৃত্যুর অবসাদ। বিদায়ের বেলা তুমি গণ লয়ে যাও তব শ্রীচরণে, যে লোকে থাকো হতভাগ্য এ জাতিরে রাখিও মনে। রবিহারা সত্যি আমাদের জীবন থেকে, আমাদের বিশ্ব থেকে আমরা সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে মূল্যবান সম্পদটাকে হারিয়ে ফেলেছি। আমাদের গর্ব হয় যে আমরা বাঙালি হিসাবে যে আমাদের কিছু থাক না থাক আমাদের একটা রবীন্দ্রনাথ ছিল। অতএব সেই যে জায়গাটা আমাদেরকে গর্বের জায়গায় নিয়ে যায় বারবার, আমরা গর্বিত, আমরা বাঙালি, এবং সেই গর্বটা আমার মনে হয় সর্বসমক্ষে সব জায়গায় দৃপ্ত কণ্ঠে বলা উচিত যে আমরা সবাই রবীন্দ্রনাথ যে জন্মভূমিতে জন্মেছেন সেই জন্মভূমির একজন শরিক, একজন পথিক। রবীন্দ্রনাথকে বারবার যখন সমালোচিত হতে হচ্ছে, বারবার তাকে শুনতে হচ্ছে যে সে মূলত আধুনিক কবির পর্যায়ে আর পড়ছে না, যখন তিনি আস্তে আস্তে তার অনেকটা বয়সের দোরগোড়ায় তিনি গিয়ে পৌঁছাচ্ছেন এবং তাকে শুনতে হচ্ছে যে তিনি পুরানো কবিদের দলে, তিনি আধুনিক না, তখন সেই প্রাককালে তিনি রচনা করছেন শেষের কবিতার মতো উপন্যাস, একটা আদ্যপান্ত রোম্যান্টিক উপন্যাস, অসাধারণ অসামান্য উপন্যাস, যেখানে সেই প্রেমের যে দিক, সেই প্রেমের দিককে তিনি উন্মোচন করছেন আমাদের সামনে। প্রেম বিবাহের তিনি পার্থক্য টানছেন সেখানে, তিনি প্রেমকে দিঘির জল এবং বিবাহকে ঘোড়ার জলের সঙ্গে তুলনা করছেন। প্রেমকে তিনি অগাধ দিঘি বলছেন, যেখানে যার ব্যাপ্তি অনেক বিশাল, যেখানে আমাদের মন সাঁতার দেয়, এবং বিবাহকে তিনি একটা ছোট্ট সংকীর্ণ ঘোড়ার জলের সঙ্গে তুলনা করছেন, যেটা আমরা গড়াবো এবং খাবো। অর্থাৎ সেই সময় দাঁড়িয়ে এই রকম কথা উচ্চারণ করা সত্যি অভাবনীয়, এবং যারা যারা তাকে সমালোচনা করেছিলেন পরবর্তীকালে তারা সবাই এক বাক্যে মেনে নিলেন যে রবীন্দ্রনাথের পর যদি কোনো আধুনিক কবির জন্ম হয়ে থাকে সেটা কিন্তু রবীন্দ্রনাথই। রবীন্দ্রনাথ তার জীবনে তিনি মরণকে উপলব্ধি করেছেন বারবার। আমরা জানি তিনি তার জীবতকালে তার নিজের মানুষজন, তার বন্ধুবর্গ এবং তার নিজের মানুষজন প্রায় 40খানা মৃত্যু তিনি তার চোখের সামনে দেখেছেন। এছাড়াও তো দেশ এবং বিশ্বের মৃত্যু মিছিল তিনি দেখেছেনই, কিন্তু তার নিজের যে সমস্ত মানুষজনের তিনি মৃত্যু দেখেছেন, বোধহয় এত মানুষের মৃত্যু একটা মানুষ জীবতকালে লক্ষ্য করতে পারে না। কিন্তু তবুও তিনি মৃত্যুকে গ্রহণ করেছেন অন্যভাবে। তিনি বলছেন যে মৃত্যু তুহু মম শ্যাম ও সমান। অতএব তিনি মৃত্যুকে শ্যামের সঙ্গে তুলনা করছেন। তিনি তার মৃত্যুঞ্জয় কবিতায় তিনি বলছেন যে আমি মৃত্যুর চেয়ে বড়, এই কথা বলে যাব চলে, এই শেষ কথা বলে যাব চলে। অতএব তিনি মৃত্যুঞ্জয় কবি, তিনি মৃত্যুকে জয় করেছেন। অতএব তিনি এমনই প্রতিভা, মৃত্যু যার মেরুদণ্ডকে কখনোই নত করতে পারে না, তার মস্তককে কোনোদিন নত করতে পারে না। তার প্রতিভা, তার দৃঢ়তা বারবার আমাদেরকে অনুপ্রেরণা জাগায়। আমাদের যে কোনো মুহূর্তে, যে কোনো সমস্যায়, যখনই আমরা মৃত্যু বা এই জাতীয় বিচ্ছেদের পর ভেঙে পড়ি, আমরা রবীন্দ্রনাথকে যদি স্মরণ করি, তাহলে সেই স্মরণ আমাদেরকে নতুন করে বাঁচতে শেখাবে, নতুন করে আমাদেরকে ভালোবাসতে শেখাবে। তিনি তার নিজের কন্যা রেণুকা দেবী যখন মারা যাচ্ছেন, যেদিন মারা যাচ্ছেন তার সেই দিনই সন্ধ্যায় তিনি বঙ্গভঙ্গ আন্দোলনের বঙ্গভঙ্গ আন্দোলনের বিষয়ে তিনি কথা বলছেন, এবং যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনার মেয়ে কেমন আছে, তখন তিনি বলছেন যে আজ সকালে আমার মেয়ে আমাকে ছেড়ে চলে গেছে। এবং এই হচ্ছে রবীন্দ্রনাথের যে দৃপ্ততা, তার যে ঋজুতা, তার কাছে বারবার আমাদের মাথা নত করতেই হয়, আমাদেরকে কুর্নিশ জানাতেই হয় তার প্রতিভাকে। রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা যত বলবো তত আমাদের যে দিক, সেই অকুল দরিয়ায় ভেসে যাবে। 1941-এ
যখন তিনি মারা গেলেন, 1941 সালে তিনি মারা যাচ্ছেন, সেই মারা যাওয়ার আগে অর্থাৎ তিনি বিদায়ের প্রাককালে তিনি বিদায়টাকে অনুভব করতে পেরেছিলেন। সেই বিদায়ের প্রাককালে তিনি বলছেন, আমি চলিলাম যেথা নাই নাম, যেখানে পেয়েছে লয়ে সকল বিশেষ পরিচয়, নাই আর আছে এক হয়ে যেথা মিশিয়াছে, যেখানে অখণ্ড দিন আলোহীন অন্ধকারহীন, আমার আমির ধারা মিলি যেথা যাবে ক্রমে ক্রমে পরিপূর্ণ চৈতন্যের সাগর ও সঙ্গমে। অতএব তিনি সেখানে যেতে চান, সেই দেশে যেতে চান যেখানে আছে অপার শান্তি, অপার মানসিকতার মানে অপার ভালো মানসিকতার যে জায়গা। অথচ এই মানুষটাকে আমরা জীবতকালে বারবার আমরা তার বিরুদ্ধে কটু কথা বলেছি, আমরা এই মানুষটাকে চিনতে পারিনি। এই মানুষটাকে তার জীবিতকালে আমরা বারবার কষ্ট দিয়েছি, নিন্দা করেছি, তার সমালোচনা করেছি। তিনি আঘাত পেয়েছেন বারবার। তিনি বলছেন, নিন্দার কণ্টক মাল্য বক্ষে বিধিয়াছে বারে বারে। অর্থাৎ নিন্দার কাঁটা, সেই কাঁটার মালা তার বক্ষে বারবার বিধিয়াছে, কিন্তু তিনি বলছেন জয় মাল্য জানিয়াছি তারে। আর সেটাকেই তিনি জয় মাল্যর সঙ্গে তুলনা করে তিনি গ্রহণ করেছেন বারবার। তিনি বলেছেন বারবার আমাদের কাছে, তিনি আমাদের সঙ্গে, আমাদের মধ্যে তিনি বেঁচে থাকতে চান। অতএব এই মানুষটাকে যদি আমরা প্রতিনিয়ত শুধু 22শে শ্রাবণ আজকে তার মৃত্যু বা প্রয়াণ দিবস বলে আমরা স্মরণ করছি, এমনটা যেন না হয়ে যায়। আমরা বাঙালি হিসাবে শুধু তার জন্মদিন, তার প্রয়াণ দিবস নয়, প্রতিটা মুহূর্তে তাকে স্মরণ করা প্রয়োজন। আমরা জানি কোনো অনুষ্ঠান নেই আমাদের এই ভারতবর্ষে, আমাদের এই বাংলায় যে অনুষ্ঠান রবীন্দ্রনাথকে ছাড়া পরিপূর্ণতা পায়। অর্থাৎ এই মানুষটাকে যদি আমরা ভালো না বাসি, আমরা সম্মান না করি, এটা হবে আমাদের বিশ্ব, আমাদের ভারত তথা বাঙালির সবচেয়ে বড় লজ্জা। আসলে তিনি নোবেল প্রাইজ চাননি, তিনি চেয়েছিলেন এই বাংলার মায়ের কাছ থেকে, তার জন্মভূমির কাছ থেকে একটা ছোট্ট মাটির তিলক, এতেই তিনি সন্তুষ্ট হতে চেয়েছিলেন। সেই শ্রদ্ধা যদি আমরা প্রতিনিয়ত দিতে পারি তাকে, সেই শ্রদ্ধাই হবে তার সবচেয়ে বড়, সবচেয়ে পরম পাওয়া পুরস্কার বলে আমাদের মনে হয়। আজকের এই অনুষ্ঠানে গল্প কথায় আমরা অনেকক্ষণ অতিবাহিত করলাম। বাওয়ালির ইতিবৃত্তের পক্ষ থেকে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকের এই মহালগ্নে, আজকের এই দিনে আমরা চাই আপনাদের সকলের উপর নতুন রবির মঙ্গলালোক আপনাদের মাথায় নামুক। এই যে কঠিন পরিস্থিতি, এই অতিমারির আবহে সেই আশীর্বাদ, কবিগুরুর আশীর্বাদ আমাদের সকলের মস্তকে যেন পড়ে এবং আমরা অতি শীঘ্রই আমরা সবাই, সমগ্র বিশ্ববাসী যেন এই মহামারীর করাল গ্রাস থেকে দ্রুত আরোগ্য লাভ করতে পারি। এবং আমাদের বিশ্বাস তিনি আমাদেরকে আশীর্বাদ করছেন প্রতিনিয়ত। এবার আমাদের বিদায়ের পালা। রবীন্দ্রনাথ আমাদের হৃদয়ে থেকে যাবেন প্রতিনিয়ত, এবং এই পৃথিবীতে যতদিন পৃথিবীতে ডাকবে পাখি ডাক, অমর হয়ে থাকবে যেন 25শে বৈশাখ, এবং ঠিক একইভাবে অমর হয়ে থাকবে 22শে শ্রাবণও। অতএব যতদিন এই পৃথিবীতে পাখি আছে, পাখির ডাক আছে, ততদিন রবীন্দ্রনাথ আমাদের সঙ্গে, আমাদের জীবনে মরণে আমাদের সঙ্গে তিনি বেঁচে থাকবেন নতুন নতুন ভাবে। তিনি শত শত বছর পরেও তিনি আমাদের মধ্যে মিশে থাকবেন। এবার আমাদের বিদায় নিতে হবে আজকের এই অনুষ্ঠান থেকে। আশা করি আপনাদের এই অনুষ্ঠান ভালো লেগেছে। আপনারা মতামত জানাবেন আমাদেরকে অনুষ্ঠান ভালো লাগলে, এবং যাবার শেষ লগ্নে সেই রবীন্দ্রনাথের থেকেই ধার করে আমাকে কিছু কথা বলতে হবে। রবীন্দ্রনাথ তার শেষের কবিতা উপন্যাসে একেবারে শেষের কবিতা হিসাবে তিনি বলছেন যে কথাটি, সেটি আজকে আমার এই বিদায় ভাষ্য। আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন এই কামনা করি। আর সেই বিদায় ভাষ্যের মাধ্যমে আমরা বিদায় নিচ্ছি আজকের এই অনুষ্ঠান থেকে। তোমারে যা দিয়েছিনু
পেয়েছি তার নিঃশেষ অধিকার। হেথা মোর তিলে তিলে দান, করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করে পান। হৃদয়ে অঞ্জলি হতে মম, ওগো তুমি নিরূপম, হে ঐশ্বর্যবান। তোমারে যা দিয়েছিল সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়। হে বন্ধু, বিদায়।